ইমাম মাহদি কিয়ামতের আগে আগমন করবেন, তার আবির্ভাব হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বহু হাদিস দ্বারা এটি প্রমাণিত। কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা হলো জুহুরুল মাহদি, অর্থাৎ ইমাম মাহদির আবির্ভাব। গোটা পৃথিবী যখন অস্থির হয়ে যাবে, গোটা পৃথিবী যখন জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, ন্যায় বলতে কিচ্ছু থাকবে না, মানুষ ন্যায়ের জন্য, ন্যায় বিচারের জন্য হাহাকার করবে, সর্বত্র জুলুম ছেয়ে যাবে, সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদি নামে এই ব্যক্তি আবির্ভাব হবে। তিনি গোটা পৃথিবীতে শাসন করবেন, এমন ভাবে শাসন করবেন যেই শাসনে গোটা দুনিয়াতে ইনসাফে পরিপূর্ণ হয়ে যায়। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বাংলাদেশে আসবেন? ইমাম মাহদি সম্পর্কে জানার আমাদের বিরাট আগ্রহ, এবং এই বিষয়টা এত চমকপ্রদ বলে আমি মনে করি যুবকরা খুব বেশি আগ্রহী। এটাকে কিন্তু নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে পজিটিভভাবেই নিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা শাসনের কথা বলেছেন। একটা হচ্ছে তাকুনু নাবুওয়া ফীকুম মা শা আল্লাহ, একটা সময় চলবে নবুয়তের সময়, নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে নবুয়ত শেষ। এরপর একটা সময় আসবে সুম্মা তাকুন খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া মা শা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যতক্ষণ চাবেন খিলাফতে পৃথিবীতে আসবে। পৃথিবীবাসী শুনে রাখো, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। সারা পৃথিবীর আলেমরা একমত, আগামী 2-4 বছরের ভিতরে আবির্ভূত হবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। পৃথিবীর যত আলেমরা মানুষের উপরে জুলুম করছো, সবগুলোর গর্দানায় কাপড় লাগিয়ে টেনে হিঁচড়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। আমি বলতে চাচ্ছি, ইমাম আবু নুআইম বিন হাম্মাদ ওনার ওফাত ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। কিতাবুল ফিতানের মধ্যে হযরতে ইমাম মাহদির আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে জমা করেছেন। এর পরবর্তীতে উনি ইমাম বুখারী, মুসলিম এবং সিহাসিতার আইম্মায়ে কেরামেরও শাইখ উস্তাদ ইমাম আবু নুআইম বিন হাম্মাদ। এরপর ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাম ওফাত 211 হিজরি, উনিও রিসালা লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম খুজাইমা ইবনে খুজাইমা, ইমাম ইবনে হিব্বান, ইমাম ইবনে কাসির, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শাওকানি, জালালউদ্দিন সুয়ুতি, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, সবাই, আমি তো আটার মধ্যে লবণের সিটা দিচ্ছি, এই সব বুজুর্গানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রিসালা লিখে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে একসাথে করেছেন। এই যুগে এসে আপনি যদি বলেন না, কি বলেন না, তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না, আপনি অন্য বিষয়ের মানুষ। এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না। তাহলে এতটুকুন পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল, শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না, কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহদি, উনিও মাহদি, উনিও মাহদি। বাংলাদেশের মধ্যে 2-3 বার নিউজও হয়েছে ইমাম মাহদি। আমরা দেখব এখন, কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহদি দাবি করবেন, আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি, এটাতে আপনার সুবিধা আছে, আপনি ইমাম মাহদি দাবি করার আগে আরো 2 জনকে দাঁড় করাবেন আপনার সাথে, একটা দাজ্জাল আর একটা হযরত ঈসা, কারণ এই 3 জন একসাথে আসবে। আপনি শুধু যদি মাহদি হন, ঈসা আর দাজ্জালও থাকতে হবে। সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে চিনেন না? সেই প্রথমে নিজেকে ইমাম মাহদি দাবি করছে। দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহদির সাথে হযরত ঈসা আসবেন, তো সে নিজেকে ঈসাও দাবি করছে, ঈসা মাসীহ। পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে, তো এখানে আর দাবি করে না, এখানে আর দাবি
করে না। তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। কেউ যদি বলে ইমাম মাহদী, জিজ্ঞেস করবেন আপনার যুগের ঈসাকে এবং আপনার যুগের দাজ্জালকে, কারণ আসলে এই তিনজন একসাথে আসবে, মাহদী, মাসিহ এবং দাজ্জাল। শুধু আপনি মাহদীগিরি হইলে তো আপনি বড় দাজ্জাল। আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে? ফুল প্যাকেজ। ইনি মাহদী, ইনি দাজ্জাল, ইনি হযরতে ঈসা। যদি এখন আমার ভাই, আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক, বলেন না মুফাসসিরে, সবাই আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমাদের দুর্ভাগ্য, যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আছে, তারা ঐক্যবদ্ধ না। তারা ঐক্যবদ্ধ না, রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না। আমরা যেহেতু এটা মাহফিল, এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো না। আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসসির, তাদের তাফসীরের মধ্যে 5 জন লোক বসে না। আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ, ওনারা ধ্বজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন, তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন। আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের কর কান মুসরাইতে বললে পুরুষ মুসরাইতে পারে না, কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন। আন্তর্জাতিক কখনো বসে গান করে, কখনো বসে গান করে, কখনো 2-3 লফজ বাদে মুসরাইয়া একটু ইংরেজিতে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন? আজীব ধোঁকার মধ্যে আমরা আছি। আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন, আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন। আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে। সম্মানিত উপস্থিতি, পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, বড় অত্যাচারী কে হবে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? ওয়াসাফি খারাবিহা, শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতেছে বাধা প্রদান করে সেটা না, আল্লাহর ঘরগুলাকে মুনহাদিম করার জন্য, ধ্বংস করার জন্য, ভেঙে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? আমার আল্লাহ বলছেন। এরপরে কি, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকা বাদে তাদের হাতে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই? আয়াতের অর্থ আবার বলছি, আবার বুঝার চেষ্টা করেন। সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে, অত্যাচারী, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পায়তারা করে, সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে। উলাইকা মা কানা লাহুম, এদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহর ঘরে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা। ওয়াফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছি। তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন? আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি। মুফাসসিরিনে কেরাম, ইমাম তাবারি, ইমাম সুদ্দি আল কবির, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলিলুল কদর ছাত্র, ইমাম সুদ্দি আল কবির, উনিও এইদিকে একটু ইশারা দিয়েছেন। আমরা কোনো আলেম না, মুফাসসিরও না,
না না, কোনো কিছুই না, অসম্ভব সাধারণ একজন ছাত্র। আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম, আপনি মসজিদে বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখেন। আমার আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেমকে, যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে, মসজিদে আকসার ধ্বংসের পায়তারা করে, আমার আল্লাহ আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মুসলমান, ভীত সন্ত্রস্ত হয়ো না। এই ইহুদিরা একদিন এই মসজিদে আকসার মধ্যে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন, তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতে আযাবুন আযীম, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, আখিরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আযাবে আযীমের ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা কখন ঘটবে? এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি, কারণ আমি আলেম না। আলেম হলে আমি নিজে গবেষণা করি, আমি যে এটা পড়ি নাই আবার সেটা না, পড়েছি, এমনি শুনে আইসা বলে দিতেছি না। কিন্তু আমি তো বড় না, তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের, সবাই আপনারা ঠিক আছেন তো? কোনো আওয়াজ শব্দ করবেন না, আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি, ঠিক না? ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে, আমাদের উলামায়ে কেরাম না পারে, সব আমার সিনিয়র এখানে বড় বুজুর্গানে দিন অবস্থান করছে, বড় বড় আলেম, আমরা তো একেবারে সাধারণ ছাত্র, সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। কিয়ামতের আলামত কয় ধরনের? তিন ধরনের। নাম্বার 1, আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবায়ে কেরাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কি বললাম? কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন, অতঃপর দুনিয়া থেকে প্রস্থান, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম, এটা কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের দ্বিতীয় আলামত দৌরে ফিতান, হযরতে উসমানে গনির শাহাদাত, হযরতে আলীর শাহাদাত, ফারুকে আজমের শাহাদাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে। এগুলাকে আলামাতে সুগরা বলে, ছোট ছোট আলামত। সেখান থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। এটার শেষ কখন হবে না আমি জানি না, আপনি জানেন, আমার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামতগুলা চলবে। আমার নবী বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলার একটা চিত্র আমাদেরকে দিয়েছেন। আমি মাজমাউজ যাওয়ায়েদ কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো, আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব, আমরা মনোযোগ দেব, মন দিয়ে সেগুলা ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী যখন এই আলামতগুলো বর্ণনা দিচ্ছেন,
আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে। আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামতগুলো বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই আলামতগুলো শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব। যদি কোনোটা আমার সাথে মিলে যায়, আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ, ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে। মাওলা, আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে মিস করবেন। আমার নবীর মহব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবেন। কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ, আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে, সোফার মধ্যে বসে কোন একটা নাত করে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন, মিস করার ভাব দেখাবেন। একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসিব হয়ে যায়, তো মনে রাখবেন দুনিয়াও জান্নাতে পরিণত হবে, কবরও জান্নাতে পরিণত হবে। আমার নবীর আশক, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরো বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মুহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চায়, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মুহাব্বতের মাটি চায়, আমার নবীর মুহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিব্রত হয়ে যাবে, চেহারা বিদগুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোন ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথেও বেয়াদবি করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, এলমের রাস্তা দিয়ে হাঁটতো, সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো, এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কুল কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনোদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোন নজির আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে। আমার ভাই, আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন, বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন, করেন, কোনো অসুবিধা নাই। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, সবাই উপহাস করেছে, আল্লাহ সবাই উপহাস করছে। নূহ নৌকা বানাতে থাকো, পৃথিবী দেখবে, টেবিল উল্টাবে। আজকে যারা উপহাস করছে, কালকে তাদের চোখে পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, উপহাস করেন, ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো, আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা। আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো, এটা সম্ভব হইতো? যদি ইশকের রাস্তায় না হাঁটতো, আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা, চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া,
আমার নবীর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা, এটা কশ্চিন কালেও সম্ভব হইতো? কশ্চিন কালেও সম্ভব হইতো না। আমার নবীর নখ মুবারককে, আমি যখন নখ মুবারক বলি আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে, আমার ভাই এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন এটা নখ, এশক দিয়ে চিন্তা করলে নখ মুবারক। চুল যদি আকল দিয়ে চিন্তা করেন, চুল মুবারক যদি এশক দিয়ে চিন্তা করেন, আমাদেরকে এটা আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। যদি ইলম ও আকলের রাস্তা দিয়ে হাঁটতো, শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে, শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য? শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ? না। যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো সাহাবায়ে কেরাম এই কাজ করতে পারতেন না। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এশকের এক আজীব এক্সাম্পল দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সবাই জানে আজকে কোন দিন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর আগে আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে না। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর জেনেও জানি না, জেনেও জানি না। হয়তো আমার নবী চাচ্ছে আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে। সাহাবায়ে কেরামের জবাব, হুজুর আপনি জানেন আর আপনার খোদা জানে। ইয়া মুআজ, মুআজ পিছনে দাঁড়ানো। আমার নবীর জবাব লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে হাজির। তাজিম দেখেন। আমার নবী প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর, জোহর, আসর, মাগরিব হয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছেন। হযরতে ফারুক আজম আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার মা বাবা, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। কোন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। হুজুর আপনি হক, আপনার কোরআন হক, আপনার আনিত দ্বীন হক, কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর শান্ত হয়ে যান। হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে, এই তাজিমকে সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সাথে লাখ দ্বিমত পোষণ করেন, আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু আমি, এটা আমার রুহের আওয়াজ, এটা আমার দিলের আওয়াজ। আমরা গুনাহগার মানুষ, আমরা গুনাহগার মানুষ। আমাদের কোনো দিন নাই, কোনো রাত নাই। রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে, দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে। আমাদের না সকাল না বিকাল, আমাদের না জিকির না জাহের না বাতিন, আমাদের না মুজাহাদা না তাকওয়া, না সবর না শুকর না রেদা না ওয়ারা, নাই নাই কোনো কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোন হুকুম মানি না ঠিক, কিন্তু আপনাকে মানি। আপনাকে আল্লাহ এক বলে জানি, জানেন না? বলেন আল্লাহকে এক বলে জানি। বলে আল্লাহ আপনাকে জানি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, কিন্তু নফসের কারণে ধোঁকায় পড়ে যাই মাওলা। ঠিক না? আমরা কি ভুল বলেছি? মানি না সবাই, আমরা দুঃখে পড়ে যাই নফসের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি, আমরা কিন্তু আপনাকে দেখি না, মহব্বত করি। মাওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কেউ যদি কোনো কিছু চায়, ভিক্ষা করে, তোমাদের কাছে চাই, ফেরত দিয়ে দিও না। আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নত অনুযায়ী ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়েন না। আল্লাহ যেদিন ইন্তেকাল দেবেন আপনার রেজামন্দির সাথে আমরা ইন্তেকাল চাই মাওলা। আমিন বলেন সবাই, জোরে বলেন আমিন। যেদিন ইন্তেকাল হবে যেন আল্লাহর রেজামন্দির সাথে হয়। আল্লাহ আপনি কবুল করবেন না? আপনি তো শিখাইছেন না ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না। আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে চাচ্ছি, আপনি ফেরত দিয়েন না মাওলা। আমার নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? হায় হায়, আপনারা বলবেন হুজুর ভালো তো বাসেন, কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব না? আমরা গুনাই পড়ে যাই, দুঃখে পড়ে যাই, কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের এই প্রেমকে
আমাদের ইত্তেবায়ে পরিণত করে, এটার মধ্যে আমাদেরকে যেন ইস্তেকামত নসিব করে। সবাই আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম, আমার নবীর আগমন, আমার নবীর প্রস্থান এবং সাহাবায়ে কেরামের চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয়, এগুলো আমি কিয়ামতে আলামাতে সুগরা, ছোট আলামত। ছোট আলামত গুলা ওই একদম প্রথম যুগ থেকে শুরু হয়েছে, যুদ্ধ, বিগ্রহ, শাহাদাত, এগুলাকে দৌড়ে ফিতান বলে। আস্তে আস্তে উম্মতে মুহাম্মাদি আব্বাসী আমলে তাতারি, খালাকু, চেঙ্গিস খান, মঙ্গল, এদের মাধ্যমে উম্মতে মুসলিমার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্দিনের শিকার হয়েছেন তাতারিদের হাতে। এক ব্যক্তি আমাকে, বাইরের লোক আমাকে বলছেন, তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয়, সম্ভব হবে কখনো? আমরা বলছি, এখন তো আমাদের জন্য কিছুই না। আমরা যখন 654-652 হিজরির দিকে তাতারিরা, মঙ্গলরা, চেঙ্গিস খান এবং এরা মিলে উম্মতে মুসলিমার 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। কয় লক্ষ? 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। 4-5 দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল। মুসলমানদের প্রায় 65 ভাগ এলমের কন্ট্রিবিউশন, তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের রেগুলার কোনো খেলাফত ছিল না। অত্যাচারের এক আজীব তামাশা, আজীব দুনিয়া ছিল। আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে, সেটা ওই তুলনায় কোনো কিছুই না। 50 বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায়। বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায়? আল্লাহর ওলিদের রুহানি নজর দিয়ে। কিসের ভাবে? আল্লাহর ওলিদের রুহানি নজরের মাধ্যমে। আবার এই তাতারিরা ইসলাম কবুল করে, অতঃপর তুর্কির উসমানী আমলে মুসলমানরা ফির 500 বছরের বেশি কুল কায়নাতের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই 50 বছর মুসলমানদের জন্য একটা কালো অধ্যায় ছিল, শুনশান নীরবতা। কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ, লোভ, যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে না। মুসলমানদেরকে 5 টাকা দিলে কিনা যায়, যত বড়ই হন, যত বড়ই হন, এই লোভ, এই লালসা, এই দুনিয়াদারি। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি সময় দিয়েছি, সময় দিয়েছি, সময় দিয়েছি, কেউ শুনে নাই। তারা আছে পরস্পর গ্রুপিং এর মধ্যে, ফেরকা, এখানে ও ওখানে। বাবার ইন্তেকালের পরে হুকুমত কাকে দেয়া হবে? 5 ছেলের মধ্যে ভাগ করে করে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে, মঙ্গোলিয়ারা এসে মুসলমানদেরকে কচু কাটা কাটে। শেষে এই মুসলমান প্রায় 50 বছর আওয়াজ শব্দ করার লোক নাই। আল্লাহর ওলিদের রুহানি নজর, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়, তারা ইসলাম কবুল করে। সেই কারণে গত 200 বছর ধরে উম্মতে মুসলিমার দেশে দেশে তাসাউফকে কালার করার জন্য, সুফিয়ায়ে কেরামকে নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। একটা নতুন ডায়ালগ তৈরি করা হয় প্ল্যান মোতাবেক। মাজার পূজা, মাজার পূজা, এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এটার জন্য আমরাও দায়ী। মাজারাতের জিয়ারতের জন্য আমার নবীর দেওয়া সুন্নতে রাসূল আছে, নাই? বলেন, জোরে বলেন, সুন্নতে রাসূল নাই? আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব। সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্জ তরিকা অনুযায়ী জিয়ারত করেন, জিয়ারত আর জিয়ারত থাকে না, পূজা হয়ে যায় তাদের ভাষ্য মতে। প্রত্যেক জায়গার মধ্যে ইফরাত এবং তাফরিত
আমরা কি করেছি? ফরজকে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি, মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি। আরেকজন এসে তাফরিদ করেছে। কি করেছে? তাফরিদ, এফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে গুলু এবং বেদাত ঢুকেছে। আরেক দল মাজার জিয়ারতকেই অস্বীকার করে দিয়েছে। কি বললো? মাজার পূজা। এরা করেছে তাফরিদ। এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে, বেয়াদবি ঢুকেছে। তাইলে কয়টা হলো? এফরাত মুখস্থ করে ফেলে। এফরাত মানে গ্লাসে পানি আর 1 লিটার আপনি ঢেলে দিলেন 1.5 লিটার, গ্লাসে পানি থাকবে, বাকিগুলা পড়ে যাবে। এটাকে এফরাত বলে। আপনি এটার মাধ্যমে দ্বীনে গুলু এবং বেদাত ঢুকে যায়। আপনি যেহেতু বেশি ঢেলে দিয়েছেন। আরেক তাফরিদ, এরা কি করেছে? 1 লিটারের মধ্যে 1/2 লিটার দিয়েছে, 1/2 লিটার ফাঁকা। এটাকে বলে তাফরিদ। এটার মাধ্যমে দ্বীনে উগ্রতা ঢুকে, মারামারি কাটাকাটি ঢুকে, তাসাদ্দুদ ঢুকে, বেদাত ঢুকে, বেয়াদবি ঢুকে। আমাদেরকে কোথায় থাকতে বলেছে? আমাদেরকে বলেছে উম্মাতাও ওয়াসাতা, ইতিদাল। আমাদেরকে থাকতে বলেছে মাঝখানে। না ইফরাত করব, না তাফরিদ করব। কিভাবে বাঁচবো? আমাদের ফুকাহায়ে কেরাম, হায় হায়, মারা যেমন, শিক্ষক যেমন ছেলের জন্য অঙ্কের লিস্ট করে দেয় না, চার্ট। আপনারা চার্ট লাগিয়ে রাখেন না? চার্ট কি নিজে বানান না শিক্ষক বানায়? কেন গুগল করে করে নিজে বানাইতে পারলেন না? বানাইতে পারবেন না? শিক্ষকের চার্ট বানিয়ে দেয়। আমার ছেলেরা এই চার্টগুলো দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে অঙ্কের মাস্টার হয়, ইংরেজির মাস্টার হয়, টেন্সের মাস্টার হয়। ঠিক একই ভাবে উম্মতে মুসলিমার ফুকাহায়ে কেরাম শরীয়তের থাক বানিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছে বেটা এটাকে ফরজ বলে, এটাকে ওয়াজিব বলে, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়র মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান, এটা মুবাহ। এই পাশে বলেছে এটা হারাম, মাকরুহে তাহরিমি, এটা ইসাআ, এটা মাকরুহে তানজিহি। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে আমাদেরকে থাক তৈরি করে দিয়েছেন। এখন যে আপনি বলতেছেন এটা ফরজ, এটা সুন্নতে মুআক্কাদা, কে বলছে আপনাকে? আমার আল্লাহ বলেন নাই, আমার নবীও বলেন নাই। এই থাক আমার নবীর এলমের ওয়ারিসকৃত উলামায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। কোন অথরিটির বলে তারা কাজটা করেছেন? আমার আল্লাহর দেওয়া অথরিটি। আমার আল্লাহ বলেছেন শরীয়তের চোখ কয়টা? বলেন, জোরে বলেন। শরীয়তের চোখ। আপনারা তো এমনিতে ঠিক বলতে বললে পুরা আমাদের চট্টগ্রাম শহরে শোনানো যাবে আপনাদের ঠিক বলা। শরীয়তের চোখ 3টা, কোরআন, সুন্নাহ, উলামা। কি বলেছি? উলামা। এই 3টা শরীয়তের চোখ। উলামার এখানে ইজমাও আছে, কিয়াসও আছে, কিন্তু মেইনলি উলামা। কোন আয়াত থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, অতঃপর উলামায়ে কেরামের ইতাআত। তবে 2 ইতাআত আনকন্ডিশনাল, everlasting, nobody can challenge ever। আল্লাহর এবং রাসূলের ইতাআতকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ওয়া উলিল আমর, উলামায়ে কেরামের যে ইতাআত সেটা অ্যাবসলিউট না, সেটা কন্ডিশনাল। কিসের সাথে? কোরআন এবং সুন্নতের সাথে। আপনারা বুঝতে পেরেছেন? এই উলামারা আমাদের জন্য এই চার্ট নির্ধারণ করেছেন। এটা শরীয়তের আলেম করেছে। মুহাদ্দিস দাঁড়িয়ে ওখানেও একটা চার্ট বানিয়েছে। এটা মুতাওয়াতির, এটা সহিহ, এটা গায়র সহিহ, এটা হাসান লিজাতিহি লিগাইরিহি, এটা দাঈফ, এটা মুত্তারিব। কত ধরনের। আপনি যে ঠস করে উঠে বললেন হুজুর এটা সহিহ হাদিস, কে বলেছে আপনাদেরকে? আল্লাহ না, রাসূল না, উলামা। থাক নির্ধারিত। আমি নিজে নিজে নতুন কোন জিনিস এখানে না অ্যাড করতে পারবো না বাদ দিতে পারবো। তাহলে মুহাদ্দিসের থাক তৈরি, ফুকাহায়ে কেরামের থাকও তৈরি। এবার সুফিয়ায়ে কেরামের থাক, সুফিয়ায়ে কেরামও থাক তৈরি করে দিয়েছেন। কেন? রুহানি শক্তি বৃদ্ধির জন্য, রুহের হায়াতের জন্য, রুহের হায়াতের জন্য। আমার ভাইরা, রূহ যদি মরে যায়
রুকে যদি মেরে ফেলে, লাখ টাকা আপনার ব্যাংকে পড়ে থাকলেও, লাখ খাদ্য আপনার ফ্রিজে থাকলেও, কোন ভাবে আপনি পৃথিবীতে শান্তির সাথে বসবাস করতে পারবেন না। পৃথিবীর শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি রূহ মারা যায়, রুহের খাদ্য আলাদা, ব্রেইনের খাদ্য আলাদা, পেটের খাদ্য আলাদা। প্রত্যেকের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছেন। হে মানুষ, আমরা পেটের খাদ্য পেটে দেই, মাথার খাদ্য মাথাকে দিচ্ছি, কিন্তু সমস্ত মানুষ মিলে রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি। যেই রুহের খাদ্য বন্ধ করেছি, বাংলাদেশের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, মানসিক রোগ বেড়ে যাচ্ছে, আত্মহত্যা বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, রূহ যদি মারা যায়, রূহ যদি অস্থির হয়, রূহকে যদি রুহের খাদ্য না দেওয়া হয়, রূহ ভিতর থেকে অস্থির হয়ে গেলে এই জিনিসগুলো আপনি সমাজ থেকে কমাইতে পারবেন না। আপনার ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাবে। ছেলেরা এখন একটা শব্দ বলে, বোরিং, বলে না? কি বলে? বোরিং। এই বোরিং শব্দটা ছেলেরা রাস্তার মধ্যেও বলে, হুজুর বোরিং লাগতেছে। অথচ এই বোরিং শব্দ হচ্ছে আত্মহত্যার প্রথম ধাপ। বোরিং যখন সামনে যেতে যেতে ম্যাচিউরড হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়, এই ছেলেটা শেষ পর্যন্ত আত্মহত্যা করে কি? আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না। নামাজ না পড়লে রূহ মরে যাবে, কোরআনের তিলাওয়াত বন্ধ হলে রূহ মরে যাবে, জিক্রে ইলাহি বন্ধ হলে রূহ মরে যাবে, দরুদ বন্ধ হলে রূহ মরে যাবে, মানুষকে সহযোগিতা করা বন্ধ করলে রূহ মরে যাবে, আত্মীয় স্বজনকে সহযোগিতা বন্ধ করলে রূহ মরে যাবে। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি দেখা বন্ধ করে দিলে রূহ মরে যাবে। আল্লাহর সৃষ্টি দেখবেন, সারাদিন মোবাইল দেখেন, ঠিক না? একটা হচ্ছে হাতে হাতে সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মুখের সুবহানাল্লাহ। আপনি যখন সিলেটের শ্রীমঙ্গল দেখে আপনি বলবেন ওয়া সুবহানাল্লাহ, বলেন না? বলেন না? এই সুবহানাল্লাহ মুখ থেকে বের হয়েছে না এখান থেকে বের হয়েছে? এটা অন্তর থেকে বের হয়েছে। আল্লাহর সৃষ্টি দেখলে সুবহানাল্লাহ অন্তর থেকে বের হয়। এই জন্য আল্লাহর সৃষ্টি দেখলে রূহ জিন্দা হয়। রূহ জিন্দা, মানুষকে সহযোগিতা করলে রূহ জিন্দা হয়। এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তাদাব্বুর করলে, চিন্তা করলে রূহ জিন্দা হয়। হে ভাইয়েরা, আপনারা আমার কথা না শুনেন কোনো অসুবিধা নাই, কিন্তু রূহ জিন্দা করেন, রূহকে ইগনোর করবেন না, রূহকে হেলা ফেলা মনে করবেন না। রূহ যদি মারা যায়, আমেরিকা পাগল হয়ে গেছে, ইংল্যান্ড পাগল হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাগল হয়ে গেছে দিন বাদ দিয়ে। দিনের রূহ মেরে দেওয়ার কারণে মানুষের রূহ মারা গেছে। আত্মহত্যা, ড্রাগ ডিলিং, ক্রাইম, সমস্ত কিছু আসমানে। আমেরিকার মধ্যে 3 দিন পর পর ছেলেরা বের হয়ে ব্রাশ ফায়ার করে 20-30 জন মেরে ফেলে না? ফেলে কিনা বলে? ফেলে কিনা? জি, হ্যাঁ না না? হ্যাঁ। এই কাজগুলা কেন হয়? আপনার রূহ মারা গেছে। আমেরিকা বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে, ওয়েস্টার্ন কান্ট্রিও বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে। এখন ব্যাক করার কোনো সুযোগ নাই। আল্লামা ইকবালকে স্যালুট করি। ইকবাল বলে গেছে, হে ইউরোপ, তোমরা যে সংস্কৃতি দাঁড় করিয়েছো, এই সংস্কৃতির তালোয়ারে তোমাদেরই গলা কাটা যাবে আগে। সেই জায়গায় ইউরোপ এসে দাঁড়িয়েছে। এখন তাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে জু ইহা হুয়া ইয়ে ওহা ভি হো। যেটা এখানে ঘটেছে সেটা ওখানেও ঘটুক। সনম मैंने ছুকে মারা তুজে লেকে মরু। যেহেতু আমি মারা গেছি তো তোকে নিয়েই মারা যায়। সেই কারণে আপনাদেরকে ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করা হচ্ছে। টিভি দিয়ে, টক শো দিয়ে, টিভির পাঠক পাঠিকা দিয়ে, আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার গরম করে, অশ্লীলতার বাজার গরম করে তারা চাচ্ছে আপনাদেরকে ওয়েস্টার্নাইজ করতে, যেন তারা যেই সমস্যাগুলা ফেস করছে একই সমস্যা যেন আমরাও ফেস করি। বুঝতে পেরেছেন? আমরা আত্মহত্যা চাই না। আমরা এখনো যদি
আমার নবীর দেওয়া বিধানে ফেরত আসি। মিথ্যা বলবো না, গালি দেব না, ভদ্র হব, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, মাজারাতের জিয়ারত করব, কোরআনের তিলাওয়াত করব। দুনিয়া উল্টে গেলেও ফরজ নামাজ বাদ দেব না। আমার নবীর ইশক তাজিমের ক্ষেত্রে পুরো দুনিয়া কুরবান করে দিতে রাজি থাকব। যেই তারিখ থেকে আমরা এই অবস্থানে আসব, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীতে আমরা শান্তি বিক্রি করতে পারবো। পৃথিবীর জমিনে সবকিছু আছে, শান্তি নাই। শান্তি শুধু মদিনার বাজারে, শান্তি শুধু আমার নবীর দরুদে, শান্তি শুধু আউলিয়ায়ে কেরামের মাজারে। আমার ভাইয়েরা, নতুন প্লট, নতুন ষড়যন্ত্র উম্মতকে দিগ্ভ্রান্ত করার জন্য, উম্মতের ছোট ছোট নওজোয়ান নসলকে ভুল ভাল বুঝিয়ে তাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে মুসলিম উম্মতের বৃহৎ ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। হে যুবক, আপনাকে বোঝানো হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন? আমরা তো মুসলমান। আপনিও বুঝে গেলেন, হ্যাঁ আমরা তো মুসলমান। আমার যুবক ভাই, 1300 বছরে এত বড় বড় উলামা, এত বড় বড় আলেম পৃথিবী ছেড়ে চলে গেছে। কারো কি এই কথা বুঝে আসে নাই? কারো কি এই কথা বুঝে আসে নাই যেটা আজকে আপনার বুঝে এসেছে? শোনেন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা আমার বিষয় না, তবু 2 মিনিটের জন্য। হে আমার ভাই, উম্মতে মুসলিমা যখন দৌড়ে ফিতনার সময়কালে পতিত হয়, এখানে মুনাফিক এলিমেন্ট জয়েন করে উম্মতে মুসলিমার সাথে। তারা ভিতরে ভিতরে মুসলমান শাস্ত, বাইরে বাইরে অন্যদের সাথে মিলে মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করত। এই ষড়যন্ত্রে তারা মসজিদও প্রতিষ্ঠা করে শুধু মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। কোরআন বলছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। মসজিদ প্রতিষ্ঠা করেছে। উম্মতে মুসলিমা ফিতনার সময়কালে যখন ফারুক আজম শহীদ হলেন, উসমানে গনি শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, উম্মতে মুসলিমার দ্বীন যখন পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে, মুনাফিক শ্রেণী মিলে উম্মতে মুসলিমার কিছু কিছু ছেলেদেরকে বুঝিয়ে বুলবার, কেউ শিয়া হয়েছে, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ জাবরি, কেউ কদরি, কেউ মুতাজিলি, এক এক ফিরকা, সবাই মুসলমান। মুতাজিলিরা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, তাওহীদবাদী জনতা। কি বাদী জনতা? তাওহীদবাদী জনতা, আসল মুসলমান। সেই সময় অবস্থা দেখছে বিদঘুটে হয়ে যাচ্ছে। মেইন স্ট্রিম মুসলমান, যারা সংখ্যায় 95 ভাগেরও বেশি, মেইন স্ট্রিম মুসলমানকে এই সমস্ত ফেরকাগুলা থেকে আলাদা করার জন্য উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম মুসলমানদেরকে আরেকটা টাইটেল দেয়, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এটার উপর গত 1300 বছরে মুসলিম উম্মার ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুফাসসির, কি উলামা, কি সাধারণ শ্রেণী, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানেই যান উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে, তাদের নাম কি দেওয়া হয়েছে? আহলুস সুন্নাতে। তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্যবদ্ধ বডি, এটাকে খান খান করার জন্য, বিভিন্ন পাঠ করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে। আমরা সুন্নি কেন? আমরা তো মুসলমান। ও ভাই, আমরা কি বলেছি আমরা শুধুই সুন্নি? আমরা সুন্নি কাকে বলি? যেই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন তরিকা? কাদেরি। আপনি বুঝতে পেরেছেন? যেই জিজ্ঞেস করবে তাকে বলবো। কোন কন্ট্রাডিকশন আছে? কিন্তু বিশ্বাস করে কোটি কোটি টাকা খরচ হয় শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান ভাই, আপনি যে সুন্নি আপনি কেমনে বুঝছেন? এগুলা ছেলেদেরকে করে। আল্লাহ, আমি কি বলছি আমি সুন্নি? চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দেই। এই প্যারামিটার বলবে কে সুন্নি কে অসুন্নি। কোন প্যারামিটার? আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে, আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হবে,
আমার নবীর মহব্বতের কথা শুনতে চাইবে, সেই ব্যক্তি সুন্নি। সেটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি মাহফিলের মধ্যে, যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাজিম ইশক শিখবে, সেই ব্যক্তি সুন্নি। এটা যদি আপনি শোনান আপনি সুন্নি, আমি শোনাইলে আমি সুন্নি। এখন আপনি বলেন নবীর ইশকের কথা বাংলাদেশে, ইন্ডিয়ানে, পাকিস্তানে কারা